দুর্ধর্ষ কাহিনী, যে কাহিনী হার মানিয়েছে কল্পকথার গোয়েন্দা সিরিজকেও। প্রতিদিনই একটু একটু করে খোঁড়া হতো সুড়ঙ্গ, মাটি ফেলা হতো পাশের একটি খালে। সারাদিন সুড়ঙ্গ খোঁড়া শেষে রাতে আরেক বাসায় গিয়ে ঘুমাতেন হাবিব ওরফে সোহেল। 2 বছরের মাথায় সেই সুড়ঙ্গ পথ পৌঁছে যায় ব্যাংকের ভোল্ট রুমে। দেখে তো অবাক, টাকা একেবারে হাতের নাগালে। ফিল্মি স্টাইলে নিয়ে যায় 16,40,00,000 টাকা। চালের বস্তার ট্রাকে সেই টাকা নেওয়া হয় ঢাকায়। 2014 সালের জানুয়ারিতে কিশোরগঞ্জে ব্যাংক লুটের ঘটনা ঘটে এভাবেই। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সারা জাগানো এ ঘটনার নায়ক সোহেল ব্যাংক লুট করে হজম করার সব বন্দোবস্তই সেরে নিয়েছিলেন, কিন্তু শেষমেশ ধরা পড়তেই হয় তাকে। ট্রাকের হেল্পারকে মহা খুশিতে টাকা দিয়ে সোহেল পড়েন ধরা। জানাজানি হয়, র্যাব আসে, পাকড়াও হন সোহেল। কয়েক ঘন্টার কোটিপতি সোহেলের জায়গা হয় শ্রীঘরে। সাজা হয়েছে তার। সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভোল্ট থেকে 16,40,00,000 টাকা লুটের ঘটনায় সোহেলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা, অন্য দায় আরও 5 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গ্রেফতারের পর টাকা লুটের অবিশ্বাস্য কাহিনী বর্ণনা করেছেন সোহেল। এত টাকা পেয়ে নিজেকে টাকার কুমির ভেবে বসেছিলেন। যে ট্রাকে করে ঢাকায় আসেন সেই ট্রাকের হেল্পারকে দিয়ে দেন 7 লাখ টাকা। দাতা হাতেম তাই সোহেলের শেষ রক্ষা হয়নি। র্যাবের গোয়েন্দা শাখার দল শ্যামপুরের ভাড়া নেওয়া বাসায় হানা দিয়ে ধরে ফেলে সোহেলকে। এ সময় গ্রেফতার করা হয় ইদ্রিস নামে তার এক সহযোগীকেও। বাসার খাটের নিচে রাখা 4টি বস্তায় ভরা টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারের পর দুর্ধর্ষ কাহিনী নিজেই খুলে বলেন সোহেল। ব্যাংক লুটের জন্য পরিকল্পনা করা হয় 2 বছর আগে। সে অনুযায়ী ব্যাংকের পাশের ওই বাড়িটি 2,500 টাকায় ভাড়া নেন সোহেল। দিনের বেলা তিনি এই বাড়িতে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করতেন, রাতে গিয়ে পাশের নগুয়া এলাকায় স্ত্রীর সঙ্গে থাকতেন। সোহেল জানান, ব্যাংক লুটের পরিকল্পনা ছিল তার শ্বশুর সিরাজের। তিনি আগে ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 2012 সালের প্রথম দিকে সোহেল 2 কক্ষের ওই বাসাটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার কিছুদিন পরই কক্ষের পাশে সুড়ঙ্গ খোঁড়া শুরু করেন। এর আগে হ্যামার, ছেনি, কোদাল সহ প্রয়োজনীয় সব উপকরণ কেনেন। একই সঙ্গে বাড়িতে জড়ো করা হয় কাঠ ও বাঁশ। সোহেল জানান, প্রতিদিন একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়তেন, মাটি নিয়ে ফেলতেন বাসার ভেতরেই একটি খালে। সোহেল জানান, বাড়ি থেকে ব্যাংকের ভোল্টের মাপজোক নিয়ে খোঁড়ার পরও সুড়ঙ্গটি অন্যদিকে চলে যায়। মাসখানেক আগে সুড়ঙ্গের মাথার উপরে বের করে দেখেন সেটা ব্যাংকের বারান্দা। ওই বারান্দায় পুরনো চেয়ার টেবিল রাখা ছিল, ফলে বিষয়টি কেউ টের পায়নি। পরে আবার মাপজোক নিয়ে নতুন পথে সুড়ঙ্গ খোঁড়া হয়। শুক্রবার সন্ধ্যায় সুড়ঙ্গ গিয়ে ঠেকে ব্যাংকের ভোল্ট রুমে। সোহেল জানান, তার ধারণা ছিল ভোল্ট রুমের আলমারি ভেঙে টাকা বের করতে হবে তাকে, কিন্তু ভোল্ট রুমে ঢুকে টেবিলের ওপরেই থরে থরে টাকা বিছিয়ে রাখা দেখতে পান। এতে খুশিতে আত্মহারা হয়েছিলেন। সুড়ঙ্গ দিয়ে বৈদ্যুতিক লাইন নিয়ে ভেতরে লাইটও জ্বালিয়েছিলেন। ওই রুমের কোনো জানালা না থাকায় বাইরে থেকে সে আলো বোঝা যায়নি। রাত 8:30টার দিকে ভোল্ট রুম থেকে বাইরে বেরিয়ে আসেন। পরে 7-8টি প্লাস্টিকের বস্তা নিয়ে আবারও সুড়ঙ্গ পথে ভোল্ট রুমে ঢোকেন। টাকাগুলো বস্তায় ভরে নিয়ে আসেন নিজের বাসায়। রাত 2টার দিকে সব টাকা নিয়ে বাসায় ফেরত আসেন। পরে বাইরে থেকে আনা চটের বস্তায় ভরেন টাকাগুলো। টাকার বান্ডিলগুলো দিয়ে 3টি বস্তা ভরে ফেলেন। 500 টাকার বান্ডিল হয় 2 বস্তা। টাকা আলাদা করতে করতেই তার সকাল হয়ে যায়। সকালে 3 বস্তা টাকা নিয়ে একটি রিকশায় করে পাশের একটি চালের আড়তে যান। চালের আড়ত ছিল বন্ধ। রিকশা নিয়ে সকাল 9টা পর্যন্ত দাঁড়িয়েছিলেন আড়তের সামনে। পরে ওই আড়ত থেকে 5 লাখ টাকা দিয়ে 200 বস্তা চাল কেনেন। 12,000 টাকায় ঢাকা পর্যন্ত ঠিক করেন একটি ট্রাক। শ্রমিকদের মাধ্যমে ওই চাল তোলেন ট্রাকে। এর আগে 2 ধাপে বাসা থেকে টাকা আনার বস্তাগুলো চালের বস্তার নিচে রাখেন। নিজের কাছে রাখেন 18 থেকে 19 লাখ টাকা।
ঢাকায় আনার পর শ্যামপুরে লাল মসজিদের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় তিনি হন্যে হয়ে বাসা খুঁজতে থাকেন। আগে একটি প্রতিষ্ঠানে কাজের সুবাদে শ্যামপুরে থাকতেন সোহেল। বালুর মাঠের পাশে তন্ময় ভিলায় 8,500 টাকায় 6ষ্ঠ তলায় একটি বাসা ভাড়া করেন। পরে আরেকটি কাভার্ড ভ্যান ভাড়া করে চালগুলো পাঠিয়ে দেন ফরিদপুরের এক ওরসে। টাকার 5টি বস্তা ও 8 বস্তা চাল নিয়ে যান ওই বাসায়। ভ্যান চালক ও শ্রমিকদের দিয়ে চালগুলো 6ষ্ঠ তলায় তোলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ব্যাংক লুট হওয়ার পর থেকে র্যাব গুরুত্ব দিয়ে মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। তারা সুড়ঙ্গ খোঁড়ার কক্ষের বাসিন্দা সোহেলের বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা করতে থাকেন। পরে এক পর্যায়ে তারা প্রযুক্তির সহায়তায় সোহেলের অবস্থান শনাক্ত করেন। থার্ড পার্টির মাধ্যমে সোহেলের ভাড়া নেওয়া বাসাটিও চিহ্নিত করে ফেলেন র্যাব কর্মকর্তারা। পরে দুপুরে শ্যামপুর এলাকায় অভিযান শুরু হয়। র্যাবের গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশে শ্যামপুরে বালুর মাঠের ওই বাসার চারপাশে অবস্থান নেন। বিকেল 3টার দিকে তারা ওই বাসার ভেতরে প্রবেশ করেন। এ সময় 6ষ্ঠ তলার বাসার ভেতরে সোহেল ও ইদ্রিসকে পেয়ে যান। পরে খাটের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় 5 বস্তা টাকা উদ্ধার করে সহযোগী সহ সোহেলকে গ্রেফতার করে দ্রুত নিয়ে যাওয়া হয় র্যাব সদর দফতরে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।